সময় কোন আমল করা লাগবে? আস্তাগফিরুল্লাহ। ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা যতক্ষণ ইস্তিগফারে থাকে, আস্তাগফিরুল্লাহ, ততক্ষণ আমি তাকে শাস্তি দেই না। এই জন্য আমাদের জীবনের মেন আমল এটা করা দরকার। 24 ঘন্টায় যখন সময় পান মুখে জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে, আর টেনশন আল্লাহ দূর করবে। টেনশন নেই এরকম নারী পুরুষ আছে দেশে? সুতরাং মেয়েরা পাক থাকেন না পাক থাকেন, অজু থাক আর না থাক, মুখে সবসময় কি রাখবেন? সবাই বলেন জবান করে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পুরোটা না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর না পারলে বলবেন আস্তাগফিরুল্লাহ। একেবারে না বললে বলবেন ইগফিরলি, ইগফিরলি। কথা বুঝতেছেন? মুসা নবী বললেন ঠিক আছে আমি তওবা করব। উনি যে বললেন এখানে এমন একটা লোক আছে যে তালাতালি করে, কিন্তু কে আছে আমি জানি না। অবশ্যই এখানে আছে, না আল্লাহ আমারে বলতো না। সে যতক্ষণ থাকবে দোয়া কবুল হবে না। এই জন্য আমি এখন তওবা করাচ্ছি, সবাই যেন আমার সাথে তওবা করে। হযরত মুসা আস্তাগফিরুল্লাহ পড়ালেন, সবাই তওবা করে নিলেন, ওই জন তওবা করেছে। এবার তিনি হাত তুলতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেননি। খোকসাবাসী চিন্তা করেন, মুসা নবীর মতো এত বড় একটা পাওয়ারফুল নবী, যিনি কথা বলতেন আল্লাহর সাথে কালিমুল্লাহ বলা হয়, সেই নবী তিনবার হাত তুলে বসে আছে। আল্লাহ ফেরত দিয়েছে যে না, এর ভেতরে তালাতালি করা লোক আছে, তার জন্য পুরা দোয়া কবুল বন্ধ। এখানে যদি এরকম চরিত্রের কেউ থাকেন, এই এলাকার মানুষ যত ভালো হোক, এদের তাওবা এদের দোয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আশা করছে এই গুনাহটা ছাড়বেন। যদি দুনিয়ার ক্ষতি না চান, আর আখিরাতের ক্ষতি হুতমাই দেবে আল্লাহ। আল্লাযী জামা মাল ওয়া হাদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা মনে করে, ধারণা করে, বিশ্বাস করে এগুলো আমাদের কাছে জনমের মতো থেকে যাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, তোরে আমি হুতামায় দেব। নারুল্লাহিল মুকাদা, কি জানো হুতামা? এটা আল্লাহর জ্বালানো আগুন। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামার বললাম, আর আপনি মনে করছেন কি না, এটা পুরোটা আগুন, এই পুরোটা আগুন। এই দরজা দিয়ে প্রবেশ করেই মানুষ শুধু আগুন ছাড়া আর কিছু পাবে না। অথচ এই জাহান্নামের এই হুতামা নামক দরজা দিয়ে আল্লাহ খুব বড় পাপের কারণে দেবে না, যেটাকে পাপই মনে করি না, ওই পাপের কারণে। কোন পাপ? তালাতালি করা। এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়া, গীবত করা, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা তার ভেতরে লাগিয়ে ওই লোকটাকে সমাজের কাছে, মানুষের কাছে ছোট করে দেওয়া। বাংলাদেশে গোনা এখন আছে না নেই? আরে মা বোনেরা যারা এসেছেন, খালি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা সাদকা করেননি, যাকাত দেননি, একটা বড় হজ করেননি, একদিনও পর্দায় থাকেননি। অথচ তাকে আল্লাহ এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। কেন? কারণ এই বিধানগুলো নাযিল হয়েছে সব তার ইন্তেকালের পরে। তার মানে ওগুলো উনি মানতে পারেননি, কিন্তু উনি জান্নাতে ঘর পেয়েছেন কারণ একটাই, ওনার জীবনে উনি কোনোদিন তালাতালি করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে স্বামীর বাধ্যগত ছিলেন। স্বামী যতক্ষণ বাইরে থেকে না আসতেন, ঘুম লেগে গেলেও দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। এরকম বউ তো এখন ঘরে ঘরে। ওরা জেগেও থাকে স্বামীর জন্য না, সিরিয়ালের জন্য। সম্মানিত মা বোনেরা, যারা নামাজ কালাম ফরজ নামাজ যদি ঠিক রাখেন,
ফরজ রোজা সামনে আসতেছে, যদি ঠিক রাখতে পারেন আর স্বামীর জায়েজ কথাগুলো যদি মানতে পারেন, না জায়েজ কথা না, যেটা জায়েজ ওইটা, আর স্বামী যেটা পছন্দ করে ওটা যদি পছন্দ করে চলতে পারেন, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা সব খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা প্রবেশ করবে। নামাজ পড়লেই শুধু দিয়ে দেবে তা বলা আছে? রোজা রাখলেই দিয়ে দেবে আছে? এই 4টা কাজই করা লাগবে। নিজের শরীর হেফাজত করা, নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর জায়েজ কথাগুলো মেনে চলা। আমি স্বামী, আল্লাহর কসম করেন আমার সামনে, এখানে যত স্বামী আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি, মা বোনেরা ভালো করে শোনেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা না, জান্নাত যেতে পারবেন না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে পছন্দ করা লাগবে। আপনারা আমার কুষ্টিয়ার মেয়েরা, আমি ভালোবাসি আপনাদের, আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি প্রত্যেক স্বামীর উপর থেকে কথা নিয়ে বলছি, আমি প্রত্যেক স্বামীর উপর থেকে কথা নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা মন থেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। 100টার 98টা বৌমা এটা চাই না, খালি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। কথা বলছে না কেন? আর কার বউ এরকম ঝামেলা করে হাত তোলেন তো। আপনার বউ আবার ঝামেলা করে, তো কবরে চলে যাবেন কাল না। ওনার 80 বছর বয়সে যদি ওনার বউ আলাদা হতে বলে, তো আলাদা কাজ করতে হবে। খুব ঝামেলায় আছে আমরা। মা বোনেরা যারা এই মহিলা প্যান্ডেলে বসে আছেন, আমি নামাজের কথা বলি না, কারণ মুসলমানের কাছে নামাজের কথা বলা লাগবে কেন? যে মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না, ও মুসলমানই থাকে না। রোজার কথা আমি বলি না, কারণ মেয়েরা রোজা রাখে, পর্দাও অন্তত মোটামুটি করেই আসে। কি খালি বিয়ের দিন বাদ দিয়ে, ওই দিন তো আর পর্দা লাগে না, ওই দিন বাবা শাহজালাল সব ভালো। কিন্তু বাকি পারিবারিক জীবনে এটা 100 জনের 98টা মহিলা মানতে চায় না। খালি ওর বড় বোন আর ওর মা ওখান থেকে শুধু পানি পড়া দেয়, আর কতদিন থাকবে, আলাদা হয়ে যায়। ওদের কথা শুনে শেষ পর্যন্ত স্বামীরে বলে, হয় আলাদা হন, না আপনার ভাত আমি খাবো না। আরে ভাত না খাবি, মুড়ি খাবো। মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি, এই কাজটা করেন না। আমার পেছনে আমার মা বাবা 25 থেকে 30 বছর শ্রম দিয়েছে, যখন আপনাদের খবরই ছিল না। আর আপনি 2 দিনের জন্য এসে বলেন এদের আলাদা করে দিন, কেন? ওরা যাবে কোথায় বলেন? আমি এই নীলফামারী থেকে আসতেছি কয়েকদিন আগে, কিশোরগঞ্জ বলে একটা থানা আছে, একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্য। যে দেখি গ্রাম অঞ্চলে এরকম, এইদিকে 25 জন মা, এইদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলটল করছে। প্রত্যেকেই দেখলাম ছেলে মেয়ের জন্য বরকত আছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে এখানে। বলেন, যার ছেলে একটা জেলার ডিসি, যার ছেলে আমেরিকায় থাকে, তার টাকা পয়সা কত হতে পারে? অথচ মা আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। আমি বললাম যে মুরব্বী কেন? আমার বৌমা শুধু ঘ্যানর ঘ্যানর করে, এই কারণে আমার রেখে গেছে। বলেন তো, এখানে আমরা সন্তান যারা আছি, ছেলে যত খারাপ হয়, মা বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেব, আলাদা করে দেব, বৃদ্ধাশ্রমে রেখে আসবো, কোন সন্তান চায়? তাহলে এটা আমরা করছি কেন? হয় ওদের কারণে। ওইদিকেই রয়েছে না? মা বোনের আবার বদদুয়া করেন না, আমি আপনাদের ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনার এই ছোট মনের কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন। মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। সত্যি এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি। আমি সন্তান হিসাবে বলছি, আমার মন যদি সত্যি আমার বউ পেতে চায়, এটা রেকর্ড হচ্ছে, ম্যাডামও হয়তো লাইভ দেখছে। সত্যি করে বলছি, আমার ইমান থেকে, একেবারে মন থেকে,
আমার মন যদি সত্যি আমার বউ পেতে চায়, আমার মা বাবাকে তার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। হয়তো জীবনও আমার মন পাবে না, হয়তো উপরে উপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে, কিছু করার নেই, বাবা শাহজালাল এদিকে ওদিকে করে চলে যাবে, কিন্তু জীবনও আপনি মন পাবেন না। এই কথা বলেন না কেন? আমি এর চাইতে আর কড়া কথা বলতে পারলাম না। এরপরও যদি কোনো মহিলার চরিত্র সংশোধন না হয়, বুঝবেন ওর বংশ খারাপ। সত্যি বলেন তো, কানের কাছে এই বাবাকে আলাদা করে দে, মাকে আলাদা করে দে, এরকম ঘ্যানর ঘ্যানর করে কার বউ? সত্যি হাত তোলেন তো। একজন আমার বাস করার দরকার নেই। যাক, আলহামদুলিল্লাহ, মা বোনেরা মাফ করে দিয়ে, এলাকায় শুধু একজনের স্বামী ঝামেলা, বাকি সব ঠিক আছে। মেয়েরা এলাকায় হযরতে আয়েশার মতো, ফাতিমার মতো আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আসরের নামাজ এখন ফরজ, 3 মিনিট আছে, নামাজটা বাদ দেওয়া যাবে না। আমি যেহেতু মুসাফির অবস্থায় আছি, আমি নামাজ পড়ে নিয়েছি, আপনারা 3 মিনিটের ভেতরে নামাজ পড়ে নিন। আগামী থেকে রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলা মাহফিল হয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, বাইরের জেলা বাদ। আগে যেহেতু হানিফ সাহেব আর সদর খান আমার এই জেলায় ঢুকতে দিত না, এখন দুই আল্লাহর ওলি পালিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমার জেলায় আমি বুক ফুলিয়ে আসবো। আগামী থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, পাবনা, এগুলো এক এক জেলায় দরকার 20টা করে দেব। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট